ধোয়া ওঠা গরম ভাতের সাথে শীতকালের সবজি দিয়ে মাছের ঝোল। আজকের রান্নাটা তার উপর আবার কাতলা মাছ দিয়ে। এই আমাদের ছোটবেলার নস্টালজিয়া। নানান রকম সবজি আর তার সাথে মাছ ভাজার গন্ধ, যেন মায়ের হাতের গন্ধ, যেন সেই অতীতে ফিরে যাওয়া। এর স্বাদ একেবারে চিরন্তন। এটা পেলে আর বাঙালির কিছুই লাগে না। থাকবে স্পেশাল মশলা, যা একেবারে ঘরোয়া উপকরণে। তার সাথেই সবজি গলবে না, কিভাবে কাটতে হবে তার টিপসও থাকবে। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শীতকালের সবজি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। এটা একেবারেই নতুন রেসিপি নয়, জাস্ট আমি কিভাবে বানাই সেটা এখানে শেয়ার করছি। রেসিপি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 6 পিস কাতলা মাছ। এখানে আমি কাতলা মাছের পেটির পিস নিয়ে নিই, অন্যান্য পিসগুলোকে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প নুন আর হলুদ। একেবারে ছোট চামচের হাফ চামচ করে এখানে নুন আর হলুদটা ব্যবহার করছি। আপনারা পরিমাণ মতন ব্যবহার করবেন। আর এটা যে কোনো মাছের পিস দিয়ে কিন্তু বানানো যাবে। ভালো করে হলুদ আর নুনটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। যেহেতু মাছগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে, তাই কড়াইয়ে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আর আজকের রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব। চাইলে আপনারা সাদা তেলে করতেই পারেন, কিন্তু সর্ষের তেলে এই রান্নার স্বাদ সবচেয়ে ভালো হবে। ধোয়া ওঠা গরম তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। হলুদ দেওয়াতে তেলটা ছিটকে আসবে না। যতক্ষণে মাছ ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা আমরা বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম জাস্ট ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। তার সাথেই দেব বড় চামচের 1.5 চামচ হলুদ। আর হাই ফ্লেমে মাছটা কিন্তু আমাদের একটা পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে। ততক্ষণে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো, বড় চামচের 1.5 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি মির্চ ছোট চামচের 1 চামচ। জল দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে। যাতে মশলাটা ভালো করে গুলে নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো, ভালো করে মশলার গন্ধ চলে আসবে। ততক্ষণে চলুন একটু সবজি কেটে নিই। সবজিটা একেবারে আপনার ইচ্ছে মতো যে কোনো সবজি নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা শিম। শিম এখানে 7-8টা নিয়েছি। শিমগুলোকে ভালো করে দুপাশ থেকে এরকমভাবে জাস্ট দুপাশের অংশটা বাদ দিয়ে গোটা হিসেবে ব্যবহার করব। তাহলে কি হবে, শিমটা আমাদের একেবারে সবজির সাথে যখন হবে তখন একেবারে ঠিকঠাক থাকবে, গলে যাবে না। তার সাথে নিয়ে নিচ্ছি ফুলকপি। ফুলকপিটাকেও ভালো করে এরকমভাবে মাছ বরাবর একটু চিড়ে নেব। সবজি এমনভাবে কাটতে হবে যাতে করে সমস্ত সবজিগুলোই আমাদের গোটা গোটা থাকে, তাদের অস্তিত্বও বোঝা যায়, আর সব অল্প অল্প করে হালকা ভেঙে যায়। ফুলকপির মধ্যে যেহেতু পোকা থাকে, তাই ফুলকপিগুলোকে একটু কুসুম গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এখন ফুলকপিগুলোকে। তার সাথেই আমি একটা গাজর কেটে নিচ্ছি। তার সাথে দেব অল্প একটু বিনস। বিনসগুলোকেও এরকমভাবে কেটে নিলাম। আর মাছটাকে মাঝে একবার উল্টে নেব। এখন মিডিয়াম ফ্লেমে মাছটা ভাজা হচ্ছে। আমি অর্ধেকটা
বেগুন কেটে নিচ্ছি। এই শীতের মাছের ঝোলের স্বাদ শুধু সুন্দর নয়, যথেষ্ট স্বাস্থ্যকরও বটে। এই এত কিছু সবজির একসাথে সমস্ত কিছু গুণা কিন্তু একটা মাছের ঝোলে পেতে পারি। তাই পেশেন্ট হোক বা বাড়ির বাচ্চা, সকলের জন্য কিন্তু এই রেসিপি ভীষণ ভীষণ স্বাস্থ্যকর। আর এইরকম ভাবে কিন্তু ছোটবেলার থেকে আমাদের মা মাসিরা আমাদেরকে এরকম স্বাস্থ্যকর রেসিপি উপহার দিয়ে আসছে। মাছগুলো আমাদের হয়ে গেছে, চলুন মাছগুলোকে এবার তুলে সবজিগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর দেখুন, মাছটা কিন্তু এরকমভাবে ভাজতে হবে যাতে ঝোলে দিলে মাছটা আমাদের ঠিকঠাক থাকে, খুব একটা নরম না হয়ে যায়। ব্যাস, এখন সবজিগুলো ভেজে নিচ্ছি। প্রথমেই দেব শক্ত সবজিগুলো, আলু আর দিলাম ফুলকপি, অল্প একটু ভেজে নেব। 3-4 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন, রঙটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো, তার সাথে দিচ্ছি বিনস। এইভাবে দিলে সমস্ত সবজি কিন্তু আমাদের গোটা গোটা থাকবে। দিয়ে দিলাম শিম, হালকা ভেজে নেব। সবশেষে একেবারে নরম সবজি বেগুন দিয়ে দিচ্ছি। যতক্ষণে সবজি ভাজা হচ্ছে, চলুন একটু টমেটো কেটে নিই। তার সাথে একটু কাঁচা লঙ্কা। আমাদের সবজিগুলো এখানেই কিন্তু অল্প একটু রং ধরে গেছে আর হালকা ভাজাও হয়ে গেছে। এখন সবজিগুলো তুলে নিতে হবে। চলুন সবজিগুলো আমরা তুলে নিই। আর দেখুন, সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর এক একটা সবজি সেমভাবে নরম হয়ে গেছে। সবজিও ভাজা হয়ে গেল, মাছও ভাজা হয়ে গেল। এইবার আমরা ঝোলটা বানাবো। ঝোল বানানোর জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি ঝাল যেমন দিতে চান সেরকম দিয়ে দেবেন। আর দেব রঙের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, অল্প একটু রং ধরা অবধি ভেজে নিচ্ছি। আঁচ কিন্তু একেবারে লো রাখতে হবে। দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই বাটাটা 1.5 চামচ বড় চামচের। আরও একটু ঘুরিয়ে নেব। এবার আমাদের রেডি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আর এরকম ভাবে একটু মশলা ভিজিয়ে রাখলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে। যেহেতু আমাদের এখন ব্যস্ততার জীবনে জিরে ধনে আমরা গুঁড়ো ব্যবহার করি, একটু ভিজিয়ে রাখলে সেটার স্বাদটা কিন্তু বাটা মশলার মতো হয়ে যাবে। চলুন এটাকেও একটু কম আঁচে ঘুরিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটোটা। এখন এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কম আছে টমেটোটা নরম হওয়া অবধি কষাতে থাকবো। দিলাম অল্প একটু চিনি। চিনিটা একেবারেই অপশনাল, আপনি নাও দিতে পারেন, দিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে। এইবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। তারপর আরও 4-5 মিনিট কষাবো।
জল দিয়ে দেবো খানিকটা, তারপর নেড়ে চেড়ে ঢেকে রাখবো যাতে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়। আমি 15 মিনিটের জন্য রেখেছিলাম এটাকে ঢেকে। এখন আমাদের ভেজিটেবলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, প্রতিটা সবজি কিন্তু আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে, কেউ কিন্তু অতিরিক্ত গলে যায়নি, আবার সব কিছুর মিশে একটা দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। গোটা রান্নাঘর মম করবে এই গন্ধতেই। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ ফুল ভিডিওটাকে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। চলুন ধনেপাতাটা দিয়ে দিই। আর হ্যাঁ, আপনার যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই সাজেশন দিয়ে আমার চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ব্যাস, এইবার আর কি, এই ধনেপাতা আর মাছ দিয়ে অল্প নেড়ে চেড়ে আলতো হাতে নাড়তে হবে, না হলে কিন্তু এই মাছগুলো আমাদের ভেঙে যাবে। তারপর গরম ধোয়া ওঠা ভাতের সাথে সার্ভ করলেই একেবারে মন মুগ্ধ করা সেই ছোটবেলার স্বাদের মাছের রেসিপি রেডি হয়ে যাবে, যার মধ্যে কোনো এক্সট্রা হয়তো কিছু এসেন্স নেই, এক্সট্রা হয়তো কোনো মশলারও কিছু ব্যাপার নেই, কিন্তু সেই ছোটবেলার নস্টালজিয়া আর তার সাথে স্বাস্থ্যে ভরপুর একটা রেসিপি আপনার জন্য রেডি হয়ে যাবে। ব্যাস 5 মিনিট ঢেকে রাখবো, 5 মিনিট পরে একেবারে রেডি। চলুন এটা এখন সার্ভ করে দিই। দারুণ গন্ধ বেরিয়েছে। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে।